নাগাকটিতে উঠে এসে দেখলাম শেষনাগকে এই ঝিলে রেখে গিয়ে ৭৬ বছর বয়স। এখানে আসতে প্রায় ৮ ঘন্টা ৯ ঘন্টা মতো সময় লেগে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। এটি অমরনাথ সিরিজের দ্বিতীয় ভিডিও। আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে আমি পেহেলগাঁও থেকে পিছুটপ এসেছিলাম। এই পর্বে থাকছে কিভাবে আমি পিছুটপ থেকে শেষনাগ পর্যন্ত পৌঁছেছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। 1টা বাজছে, পিছুটপে এতক্ষণ ওয়েট করছিলাম কারণ বৃষ্টি হয়েছে। ড্রেস দেখে বুঝতে পারছেন বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে বৃষ্টি থামলে বেরোবো, কিন্তু থামার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। টিপ টিপ করে পড়েই চলেছে। আস্তে আস্তে শেষনাগের উদ্দেশ্যে হাঁটা করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন শেষনাগে কতক্ষণে পৌঁছাতে পারি, বৃষ্টিতে কতটা ভিজি আর কতটা ক্যামেরা করতে পারি সবই আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি। চলুন। পিছুটপ থেকে প্রায় 1.5-2 কিলোমিটার মতো হেঁটে চলে এসেছি। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার রেনকোট খুলে দিয়ে আবার হাঁটতে শুরু করেছি। আজকে হাঁটা একটু মাত্র ছন্ন ছাড়া ভাবে হচ্ছে। তাহলে যে যার মতো করে একটু হাঁটছে, সবাই শেষনাগে যে আস্তে আস্তে করে মিট করব। এই দিকটাতে বৃষ্টি হয়নি, ওয়েদার পরিষ্কার না হলে মেঘলা আছে। জায়গায় জায়গায় মেডিকেল ক্যাম্প করা আছে, ছোট ছোট দোকান আছে। আপনাদের প্রয়োজনীয় কিছু যদি নিতে ভুলে যান তাহলে এই সমস্ত জায়গা থেকে নিয়ে নিতে পারেন। দাম যদিও যেহেতু এই অল্টিটিউডে ওনাদেরকে জিনিসপত্র তুলে নিয়ে আসতে হচ্ছে, তাহলে দাম একটু তুলনামূলক বেশি। আর রাস্তাটা দেখো পুরো ধুলোতে ভর্তি। যতদূর সম্ভব নাক মুখ ঢেকে হাঁটাটাই ভালো। আর উল্টো দিকের পাহাড়ের ভিউটা দেখুন কি অসাধারণ। গ্লেসিয়ার উপর থেকে গলে আসছে, সুন্দর লাগছে। এই প্রথম সামনে একটা গ্লেসিয়ার দেখতে পেলাম। গ্লেসিয়ার থেকে পাইপ দিয়ে জলের ব্যবস্থা করা আছে, ওতেই অনেকে বোতলে করে জল ভরছে আর সেই জল পান করছে। শেষনাগ পর্যন্ত এই ধরনের একাধিক ঝর্ণা আছে। বেশ কয়েকটা শুকিয়ে গেছে দেখলাম, গতবারে যেগুলোতে জল ছিল। এই সামনে একটা ঝর্ণা, যদিও জল একদমই কম আছে। अंकल जी आप कहाँ से हो? मैं सहारनपुर से। कितने एज है आपकी? 76। पैदल ही? पैदल। कितने बार किए हो? दूसरी। ये दूसरी बार? पहली बार किस? 3 साल पहले। 3 साल पहले गए थे। এনাদের থেকে দেখে আমরা ইন্সপায়ার হই। ৭৬ বছর বয়স বাবাজি অমরনাথের যাত্রা করছেন। এনারাই আমাদের অ্যাকচুয়ালি ইন্সপিরেশন। जोजीवाला ठीक आगे पहाड़ी शौसा बिक्री होते हैं। अंकल शौसा कितने की है? खीरा कितने की है? हाँ 50 रुपये प्लेट। एक प्लेट में कितने आएगा खीरा? एक बड़ा वाला एक आएगा। এখানে শসা ছাড়াও লেবু পানি আর ছোটোখাটো দোকান আছে যাতে টুকটাক অল্প সংখ্যক জিনিস পাওয়া যাবে। ক্ষীরা, ডাল ভাজা, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। অনেকেই বসে রেস্ট নিচ্ছে। শেষনাগ এখনও 7 কিলোমিটার আজকের আমাদের গন্তব্যস্থল। চলুন কতক্ষণে পৌঁছানো যায়। कलरिंग का काम चल रहा है अभी। সামনে দেখুন পাহাড়ি ছাগল চড়ে বেড়াচ্ছে আর কন্টিনিউ ওদের পায়ের চাপে ছোট ছোট পাথর নিচে গড়িয়ে আসছে। হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করেই হাঁটবেন। 2:30 বাজছে, जोजीवाला এসে হাজির হলাম। এখান থেকে শেষনাগ এখনো 5 কিলোমিটার। এখানে ভান্ডারাতে অল্প কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা আবার দিকে এগিয়ে যাব। আজ এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ঘোড়াওয়ালারা অনেক ঘোড়া নিয়ে চলে আসে। এক ব্যক্তি একাধিক ঘোড়া নিয়ে ঘোড়া ছেড়ে দিয়েছিল, এসে একজনকে ঘোড়া মেরেছে। সেই নিয়ে গন্ডগোল চলছে, আর্মি সামলাচ্ছে। অবশ্যই একটু সাবধানে থাকা উচিত ঘোড়া এবং ঘোড়াওয়ালা উভয় থেকেই। जोजीवाल ভান্ডারাতে রুটি, তন্দুরি রুটি, গাওয়া ঘিয়ে দিয়ে দিয়েছে আর
ছোলার তরকারি আর সঙ্গে আলু সোয়াবিন একটু করে দিয়েছি, একটাই রুটি নিয়েছি, সবাই মিলে একটা করে নিয়েছি। আপাতত যে ভিডিও করছে সে খায়নি, কল্লোল বাদে আমরা তিনজন খাচ্ছি। জজিবাল থেকে বেরোচ্ছি, এখন 3:30 বাজছে। জজিবালে একটু রেস্ট নিলাম, হালকা টিফিন করলাম, দিয়ে জজিবাল থেকে বেরিয়ে যাচ্ছি। একজন ঘোড়া করলো, যারা ঘোড়া করবেন তাদের জন্য বলে রাখি, অবশ্যই ঘোড়াওয়ালার আই কার্ড নিয়ে রাখবেন। আই কার্ড বলতে ভোটার কার্ড নয়, কিন্তু ওদের আমাদের যেরকম যাত্রা কার্ড আছে, ওদেরও এই ধরনের কার্ড আছে, ওই কার্ড নিয়ে রাখবেন, তাহলে ঘোড়াওয়ালা কোথাও যেতে পারবে না। রাস্তার ধারে এই প্রথম বরফ জমে আছে, গ্লেসিয়ার। এইখানে যে রাস্তাটা, এটা গ্লেসিয়ার জমেছিল, বরফ জমেছিল, পুরো বরফটাকে সরিয়ে রাস্তাটা তৈরি হয়েছে, কারণ দুদিকেই গ্লেসিয়ার জমে আছে। এই দেখুন কি ঠান্ডা, কল্লোল ধর। ক্রমশ উপরে উঠেই চলেছে, আর পিছনে ঝর্ণাটাকে একবার দেখুন, পুরো পাহাড় জুড়ে ঝর্ণাটা নামছে, অসাধারণ লাগে। চারটা 7 নাগাকোটিতে উঠে এসেছি, উঠে এসে দেখলাম জহদ্দার ভীমদা দুজনে মিলে বসে আছে। ভীমদার শরীরটা খারাপ, আর আমার পিছনে সুমন, আর সেদিকে হচ্ছে বাবুয়া, সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে একটু। বাকিদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে, কোথাও না কোথাও রেস্ট নিচ্ছে। আমার সামনে দেখুন দুজন ধরে নিয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়াল পালকি। অমরনাথ যাত্রাতে এই ধরনের পালকি অনেকে দেখা যায়। যারা হাঁটতে পারবেন না, বিশেষ করে টপগুলো চড়াইগুলো উঠতে পারবেন না, তারা এই পালকির সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে 200-500 টাকায় আপনারা কিন্তু চড়াইগুলো ক্রস করে নিতে পারবেন ইজিলি। এখানে নেটওয়ার্কিং সিস্টেমের জন্য বিএসএনএলের টাওয়ারের ব্যবস্থা করা আছে, যাতে সিগন্যাল পাওয়া যায়। চলুন, শেষ নাগাদ 3 কিলোমিটার, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। আকাশ পুরো মেঘে ভর্তি। এইখান থেকে কেউ যদি ঘোড়ায় করে শেষনাগ পর্যন্ত যেতে চায়, একটু বার্গেনিং করে নিলে মোটামুটি 300 থেকে 400 টাকায় পেয়ে যাবেন শেষনাগ পর্যন্ত। আছে দেখুন, পুরো আকাশ জুড়ে মেঘ, আর ঠান্ডাটাও সেই জন্য বেশি লাগছে, হালকা হালকা বাতাস দিচ্ছে। আর শেষনাগ ঝিল থাকার জন্য এখানে ঠান্ডাটা এমনি একটু বেশি থাকে। চলেই এসেছি প্রায়, আর একটু। সারাদিন রোদ্দুর, তারপরে ধুলো উঠছে, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কী হয়েছে। সুমন আর বাবুয়া এসে হাজির। হ্যাঁ, বাকিরা সবাই ঘোড়ায় চলে গেছে, মোটামুটি এতক্ষণে বেস ক্যাম্পে চলে গেছে। আমরা এখন তিনজন এখন আপাতত হাঁটছি, দেখা যাক শেষ পর্যন্ত হাঁটতে পারি কিনা। পাঁচটা 10 বাজছে, শেষনাগ ঝিলের সামনে চলে এসেছি। শেষনাগ ঝিলের সামনেই দাঁড়িয়ে আছি, আকাশ মুখ ভার করে আছে, পুরো মেঘাচ্ছন্ন আকাশ। কথিত আছে এই শেষনাগ ঝিলে বাবা মহাদেব, দেবাদিদেব মহাদেব যখন মাতা পার্বতীকে অমর কথা শোনাতে হোলিকেবে নিয়ে যাচ্ছিলেন, তখন গলার যে শেষনাগকে এই ঝিলে রেখে গিয়েছিলেন। তারপর থেকেই এই ঝিলের নাম হচ্ছে শেষনাগ ঝিল। যেটা সময় কাটিয়ে ছবি টবি তুলে ভিডিও টিডিও করার পরে আমরা আস্তে আস্তে শেষনাগ বেস ক্যাম্পে দিলাম। চলুন বেস ক্যাম্পে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কি কি ফেসিলিটি আছে, কি কি অসুবিধা সুবিধা সবই জানিয়ে দিচ্ছি আপনাদের। চলুন বেস ক্যাম্প পর্যন্ত। পিছনে শেষনাগ ঝিল, আর আমার সামনে শেষনাগ বেস ক্যাম্প। 6টা 4 বাজছে, আমরা শেষনাগের যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পে এন্ট্রি করছি। আমাদের এখানে আসতে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা মতো সময় লেগে গেছে। থাকার ব্যবস্থা কি আছে দেখছি, কোন টেন্টে থাকবো। জয় হিন্দ স্যার। আমরা বেস ক্যাম্পের মধ্যে ঢুকে গেছি। এখানে ভান্ডারা আছে, যারা খেতে চাইবেন ভান্ডারাতে খেয়ে তারপরে ভেতরে যেতে পারেন।
চেকিং করার পরে আমরা ভেতরে এলাম। এবার টেন্ট খোঁজার পালা, পার্চি কেটে টেন্ট খুঁজতে হবে। শেষনাগ বেস ক্যাম্পে চলে এসেছি। বেস ক্যাম্প এইদিকে টেন্টগুলো পুরোপুরি টেন্ট, একদম পুরোটা বহু টেন্ট আছে। বাথরুম এই যে গ্রিন, যেগুলো যতগুলো গ্রিন আছে, এই একটা সামনে একটা লাইন আছে, এর ঠিক পিছনে আরেকটা একই একদম সেম লাইনে যতগুলো সামনে আছে পেছনেও এতগুলো আছে, এগুলো লেডিস। আর এই দিকটাতে আছে সাদাগুলো, যতগুলো সাদা আছে সব হচ্ছে জেন্টস। তো পরিষ্কার পরিচ্ছন্ন আজকে ভালো আছে। আজকে যেহেতু প্রথম দিন, পরবর্তীকালে কি হবে তার গ্যারান্টি কেউ দিতে পারবে। আচ্ছা, বেস হসপিটাল শেষনাগ, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে এখানে যেতে পারেন। আর এখানে যেহেতু অল্টিটিউড বেশি, তাই জন্য অক্সিজেন সিলিন্ডার, ব্যাপক পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রাখা আছে। শ্বাসকষ্ট হলে আপনারা সরাসরি এই হসপিটালে এসে যোগাযোগ করবেন। যা কিছু অসুবিধা হলে আপনাদের এনারা কিন্তু খুব কোঅপারেটিভ, সব দিক দিয়ে সব সময়ের জন্য আপনাদেরকে সাহায্য করবে। চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে ইন ফিউচার আমি আর আপনি কানেক্ট থাকতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।